বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দু জাতিসংঘে আবারও ইতিহাস গড়ার সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। আগামী ২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন। সেখানে বাংলাদেশের হয়ে লড়ছেন অভিজ্ঞ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। জয় পেলে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনের গৌরব অর্জন করবেন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি নির্বাচন নয়, বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার এক বড় সুযোগ। জানা গেছে, আসন্ন এই নির্বাচনে ড খলিলুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কারোসিস, যেখানে বাংলাদেশের প্রার্থীর বিজয়ী হওয়ার সম্ভাবনাও বেশ জোরালো। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কূটনৈতিক অঙ্গনে এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি শুধু একটি পদ লাভের লড়াই নয়, বরং উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বরকে আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ। একই সঙ্গে বহুপক্ষীয় কূটনীতির সংকট মোকাবেলা, জলবায়ু ন্যায়বিচার, শান্তি ও বৈশ্বিক সমতার প্রশ্নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘে কাজ করার ক্ষেত্রে ৩ দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে ড খলিলুর রহমানের। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সাধারণ পরিষদের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি জাতিসংঘ সেক্রেটারিয়েট ও UNCTAD-তেও গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এর আগে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি টেকটোক্র্যাট কোঠায় তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন। নিজের ভিশন স্টেটমেন্টে ড খলিলুর রহমান বহুপক্ষীয়তা পুনরুজ্জীবিত করা, গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে শক্তিশালী করা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা এবং শান্তি রক্ষায় নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরার অঙ্গীকার করেছেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদটি সংস্থাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান দায়িত্বগুলোর একটি। অধিবেশন পরিচালনা, আন্তর্জাতিক আলোচনা সঞ্চালনা, রেজুলেশন গ্রহণের সহায়তা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমন্বয় তৈরির কাজ করেন এই সভাপতি। তার মেয়াদ থাকে ১ বছর। বিশ্লেষকদের মতে দায়িত্ব হ্রাস, নারী ক্ষমতায়ন এবং শান্তিরক্ষায় বাংলাদেশের সফলতা এই নির্বাচনে বড় ভূমিকা রাখতে পারে। আর যদি জয় আসে, তবে তা শুধু একটি কূটনৈতিক অর্জনই হবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা, গ্রহণযোগ্যতা এবং প্রভাব আরও বাড়িয়ে দেবে। অরিত্র বাসু, কালবেলা।